শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। আপনারা দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে, আমরা। গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ, অসংখ্য প্রাণ। এই সামাজিক বার্তাকে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশিষ্ট বাচিক শিল্পী এবং সঙ্গীত শিল্পী শ্রীমতী অদিতি ঘোষ চক্রবর্তী চুঁচুড়া স্টেট ব্যাংকের পিছনে, যেখানে পাড়ার প্রতিবেশীরা বাড়ির আবর্জনা ফেলত, ঠিক সেখানে বেশ কিছু গাছ লাগিয়েছিলেন। কিন্তু কথায় আছে না, ভালো কাজের ভালো ফল পাওয়া খুব মুশকিল। ভালো কাজ করতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। ঠিক তেমনি অদিতি ঘোষ চক্রবর্তীকেও অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন, যেখানে তিনি গাছগুলো লাগিয়েছিলেন সেখানে প্রত্যেকটি গাছ কেটে ফেলা হয়েছে। আর এই গাছগুলি কেটে ফেলেছেন পাড়ারই এক প্রতিবেশী, তার নাম অম্বর চক্রবর্তী। এই অম্বর চক্রবর্তী বেশ কয়েকবার অদিতি ঘোষ চক্রবর্তীর হাজবেন্ডকে হুমকি দিয়েছিলেন গাছগুলো কেটে ফেলার জন্য, কিন্তু অদিতি ঘোষ চক্রবর্তী গাছগুলো না কাটায় অম্বর চক্রবর্তী নিজেই সমস্ত গাছ কেটে ফেলেন। এই বিষয়টি অদিতি ঘোষ চক্রবর্তীর স্থানীয় পৌর প্রতিনিধি সমীর সরকারকে বিশদে জানান। তিনি আশ্বাস দিয়েছেন এই বলে যে সম্পূর্ণ বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। এই ঘটনাকে কেন্দ্র করে অদিতি ঘোষ চক্রবর্তী এবং সমীর সরকার আমাদের ক্যামেরার সামনে কি বললেন একটু শুনে নিই। ক্যামেরার সঙ্গে শিবাশিস মল্লিকের খবর। তো প্রতিটা ব্লাড ডোনার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে বৃক্ষরোপণ শুরু করে বিভিন্ন জানি আমরা অক্সিজেনের অভাব, যেই অভাব আমাদের দেখা দিয়েছে, হ্যাঁ, যার কারণেই আমাদের তাপমাত্রা এত বাড়ছে, এত গরমের কষ্ট। গাছ লাগান, প্রাণ বাঁচান। যেই ভদ্রমহিলা উনি গাছ লাগিয়েছেন নিজের খরচা করে এবং যেই জায়গাটায় পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই জায়গাতে উনি গাছ লেগেছেন যাতে কারোর অসুবিধে না হয়, কোনো চলাফেরার কোনো অসুবিধে না হয়, সেই গাছ বসিয়েছেন। বসানোর পরে প্রতিবেশী এক ভদ্রলোক, নাম হলো অমল চক্রবর্তী, উনি গাছটি অমর চক্রবর্তী রাতের অন্ধকারে গাছগুলো কীভাবে সকালবেলা গাছগুলো কীভাবে কেটে দিয়েছে দেখুন। লোক দিয়ে গাছ আমরা বাঁচাতে চাইছি আর আরেকজন ধ্বংস করতে চাইছেন, যার উদ্দেশ্যে আজকে এই গাছ, হ্যাঁ, তাকে পেয়ে গেছি। অদিতি দিয়ে আপনার আজকে গাছের প্রতি এত কিছু কি বলবেন? এই ছোটোবেলা থেকেই না গাছকে খুব ভালোবাসি। যখন এত সচেতনতা ছিল না তখন থেকেই আমি একটা ছোট্ট টবে গাছ পুঁততাম এবং প্রতিদিন স্কুল থেকে আসার পর থেকে সেটাকে দেখাশোনা করতাম। সামান্য গাছ, কিন্তু আমার গাছের প্রতি ভালোবাসা সারা জীবনই ছিল, আজও আছে। আর আজ তো বিশেষভাবে আছে, কারণ আমি জানি যে প্রকৃতি কীভাবে প্রতিটা গাছ একটা প্রাণ বাঁচায়। হ্যাঁ, সেই জন্য আমি গাছ যেখানেই পারি পরিষ্কার করে গাছ লাগাই।
এইখানে যে অবস্থাটা, ব্যাংকের পিছনে প্রচণ্ড নোংরা থাকতো এবং ব্যাংকেও নোংরাও ফেলতো, লোকেরা এসে অনেক কিছু ফেলতো। তা সেগুলোকে নিজের হাতে লোক দিয়ে পরিষ্কার করে আমি 2 বছর ধরে তাদের লালন পালন করেছি শিশুর মতো, দিয়ে আমি গাছগুলোকে বড় করেছি। কি একজন প্রতিবেশী ভদ্রলোক, তার প্রথম থেকেই প্রচণ্ড আপত্তি গাছ বসানো নিয়ে। তিনি একবার বলছেন নর্দমায় পড়ছে, তার জন্য আমি সাইডে সমস্ত কাটাকুটি করে দিয়েছি, কিন্তু তথাপি তার শান্ত হননি। তিনি চাইছেন যে গাছগুলো যেন নাই থাকে, নোংরা পড়ে থাক তাও ভালো, কিন্তু গাছ যেন না লাগানো হয়। তার আজকে ভোরবেলা উনি লোক ডেকে গাছগুলোকে সমস্ত এইভাবে কেটে দিয়েছেন। এবার বলুন আপনারা। হ্যাঁ, কি করে জানতে পারলেন? আমি জানতে পেরেছি মানে উনি বহুবার আমাকে ফোন করছেন, আমার হাজব্যান্ডকে ফোন করেছেন, আমাকে দেখা হলে বলছেন আপনি কেন এখানে গাছ লাগিয়েছেন, আমরা যেতে পারছি না। আমরা আচ্ছা দেখুন, এতখানি রাস্তা, তাতে কি কোনো গাড়ি আসতে পারবে না, যেতে পারবে না বলুন আপনারা? হ্যাঁ, আমি এক কোনায় গাছ লাগিয়েছি, এক সাইডে গাছ লাগিয়েছি, হ্যাঁ, কিন্তু প্রচণ্ড ওনার আপত্তি প্রতিনিয়ত। তা ওনার এই বহুবার আমাকে ফোন করেছে, আমি তারপরেও আমি গাছগুলো সাইডে কেটে দিয়েছি যাতে কোনোভাবে অসুবিধা না হয়, কিন্তু তথাপি উনি মানলেন না। উনি লোক ডেকে এইভাবে গাছগুলোকে এইরকম অবস্থা করেছে। এগুলো সব ফুলের গাছ, এগুলো বিরাট গাছ হবে না, কিন্তু উনি গাছকে একদমই সহ্য করতে পারেন। আমি জানি না, এরকম মানুষ হয়তো খুবই কম দেখা যায়। স্থানীয় কাউন্সিলর সরকারি প্রতিনিধিকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। তিনি কি বললেন? তিনি বললেন তিনি জানেনই না এই ঘটনার ব্যাপারে। তিনি তো প্রচণ্ড আমাকে করতেন যে এত সুন্দর করে রেখেছো তুমি গাছগুলো দিয়ে, এবং ব্যাংকের সমস্ত লোক আমাকে অ্যাপ্লড করতো, পাড়া প্রতিবেশী সবাই ভালো বলে। হ্যাঁ, কিন্তু দুঃখের ব্যাপার কিছু বাজে লোকের এই পৃথিবীতে থাকার জন্য বিভিন্ন রকম বাজে কাজ হচ্ছে, যার জন্য আমরা আজকে সরব হয়েছি। একটি মেয়ের আমরা সবাই জানি, এটা নতুন করে বলতে হবে না, এরকম গাছ বিনষ্ট করছে সেরকমও কিছু লোক আছে, কিছু দুষ্কৃতী আছে, যার জন্য আমাদের পৃথিবীটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং যে জায়গা আমরা আছি সেটা খারাপ হয়ে যাচ্ছে কিছু বাজে লোকের জন্য। সবাই তো বাজে নয়, কিন্তু কিছু পরিবেশকে ক্ষতি করছে, কিছু মানুষকে ক্ষতি করছে। এর পরিত্রাণ আমরা পেতে চাই। উনি যে স্টেট ব্যাংকের পেছন দিকে, যেটা ওয়েস্টের জায়গা, সেখানে গাছ টাছ লাগিয়ে উনি একটু পরিবেশ করতে চেয়েছেন, কিন্তু তারই প্রতিবেশী একজন অমল চক্রবর্তী, উনি গাছগুলো কেটে দিয়েছেন। আপনারা তো সরকার থেকে বলছেন যে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান, তাই এইটা কীভাবে দেখবেন আপনি? দেখুন, গাছ লাগানো প্রয়োজন, মানুষের অক্সিজেন, মানুষ গাছ লাগাবেন। তবে আমি সরিয়ে দেবো কে বা তার আগে এটা যাই না, আপনার মুখে আমি শুনলাম। যদি সত্যি এরকম গাছ কেটে দেয় বা গাছ কেটে দেয়, আমি নিশ্চয়ই বলবো এইগুলো ঠিক না। গাছ সবুজ ভালো লাগে, আমরা সবুজায়নের পক্ষে, আমরা গাছ লাগা, একটি প্রাণ একটি গাছ আমরা জানি। যদি তো এরকম গাছ আপনার কেটে ফেটে থাকে, আমি খোঁজ খবর নেবো যাতে এগুলো না হয়, সেগুলো আমি